মানে নানার শেষ ইচ্ছা বলতে গেলে লাইফের এত বড় ডিসিশন নেওয়া হচ্ছে, অথচ আমাকে কিচ্ছু জানানো হয়নি। আমি ওদের খুশির জন্য সবই করতে পারি, আমি হঠাৎ করে এরকম এত বড় ডিসিশন নেবো কি করে সেটাই বুঝতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, আমার মনের কথাটা কেউ বুঝতে পারছে না আমি কি চাই। আজ অনেক দিন পর মাকে আমি বলেছি, মা তুমি আজকে পিঠা করো, আজকে আমি তোমার হাতে পিঠা খাবো। মানে অনেকদিন খাইনি, বলতে গেলে কয়েক মাস হয়ে গেল মায়ের হাতে কোনো রকম কোনো পিঠা আমি খাইনি। তো তার জন্য মাকে বললাম, নারকেল টারকেল সব কুটে রেখেছে, আমি বললাম চলো আমি তোমাকে একটু সাহায্য করছি। আজকে মানে অনেক ঝামেলা, তারপর নানার শরীর খারাপ ছিল, সব দিক দিয়ে ওই পুরো বলে না খারাপ সময় আসলে যা হয় আর কি। তো তারই মাঝে নানার মানে শরীর খারাপ ছিল, নানার শরীর ঠিক হয়ে গেছে অনেকদিন আগে। ঠিক হওয়ার পর আবার মানে নানার শেষ ইচ্ছা বলতে গেলে আমার জন্য ইচ্ছা যে আমার বিয়ে দেখে যেতে চাই। নানা ভাবছে নানা নাকি আর বাঁচবে না, তো নানা আমার বিয়ে দেখে যেতে চাই। তার জন্য মা কি করেছে, আমাকে কিচ্ছু জানায়নি, নানা নানি মা সবাই মিলে আমার জন্য বিয়ের মানে আমার বিয়ের জন্য ছেলে খুঁজছে। আমাকে একবার সেটা শোনায়নি, কিচ্ছু করেনি। হঠাৎ করে মানে বাইরে গেছিলাম, প্রতিদিন বেরোই বাজারে যাই, তো বাইরে গেছিলাম, বাইরে গিয়ে যখন বাড়ি এসছি আমার মা বলছে তাড়াতাড়ি রেডি হ, এই জামাগুলো খোল, একটা চুড়িদার পর দিয়ে রেডি হ। আমি বলছি কেন কেন রেডি হবো কেন? তো বলছি রেডি হ, একজন আসছে। আমি বলছি কে আসছে? আমি ভাবলাম তার মনে হয়তো কোনো চেনা কেউ রিলেটিভ কেউ আসছে। তো যখন এসছি এখানে তখন পর্যন্ত আমি জানি না যে আমাকে আসলে দেখতে এসছে, জানিস। ও ভাবছে যে আমার কোনো রিলেটিভ, আমি ভাবছি সে, মানে আমি কিন্তু চিনতে পারছি না কে ভাই না। হঠাৎ করে যখন তারপর আমি দেখলো, আমি তো কিছু তারপরও কিছু বুঝলাম না, আমাকে দেখলো আমিও ওদেরকে দেখলাম। আমি তো নর্মাল ভাবে কথা বলছিলাম, আমি জানি না যে কেউ আমাকে ওরকম কারণে এসছে বা কিছু, আমাকে তো কিছু জানানো হয়নি। মানে লাইফের এত বড় ডিসিশন নেওয়া হচ্ছে, অথচ আমাকে কিচ্ছু জানানো হয়নি। একবার জানাতে পারতো, আমি যদিও ওদের বিরুদ্ধে কোনো কিছু যাব না বা কিছু করবো না, ওরা যদি আমাকে একটা কান্নার সঙ্গে বিয়ে দেয় আমি সেটাও করে নেবো, কিন্তু আমাকে তো একবার যদি শোনাতো। তো যখন জিনিসটা হলো, আমাকে দেখলো, সবকিছু ঠিক আছে, আমি তখনও বুঝতে পারিনি, ভাইও বুঝতে পারেনি, আমরা জাস্ট এমনি কিছু কারণে নানাকে দেখতে এসেছে। তো তারপরে যখন চলে গেল আমার হাতে দেখছি টাকা দিয়ে গেল, আমি বলছি ভাই আমাকে টাকা কেন দিচ্ছে? তো মনে মনে খুশি হচ্ছে টাকা দিয়েছে মানে, কিন্তু কারণটা তো বুঝতে পারিনি যে কি কারণে টাকা দিয়ে গেল। তো আমাকে টাকা দিয়ে গেল, টাকাটা নিয়ে আমি আর ভাই প্ল্যান করলাম, ও 500 আমি 500, মানে 1000 টাকা দিয়েছিল। তারপর আমাকে নানি বলছে যে ছেলেটা কেমন লাগলো, ছেলেটা কেমন লাগলো মানে কোন ছেলেটা কেমন লাগলো? তো বলছে ওই যে দুটো ছেলে এসেছিল না কালো কালারের জামা পড়েছিল সেই ছেলেটা। দাঁড়াও, আমি আর ভাই তখন অবাক যে ছেলেটা কেমন লাগলো মানে কি, এটা কেন বলছে? তখন বলছে তোকে তো দেখতে এসেছিল। আমি দেখতে এসেছিল মানে এটা কি মানে ছেলে খেলা হচ্ছে নাকি যে দেখতে এসেছিল? ওকে বলে দিল দেখতে এসেছিল কি কি মানে আমাকে বলার এবার কেউ প্রয়োজন মনে করেনি। এটা নিয়ে আমার পুরো মাথা গরম হয়ে গেল, কারণ আমি এখন বিয়ে করতে চাই না, আমি জাস্ট একটু সময় চাই, আমি কয়েক মাস সময় চাই। তো সেই সময়টা আমাকে এখন দেওয়া হচ্ছে না বাড়ি থেকে, একটাই যে আমার নানার যখন শেষ ইচ্ছা যে আমার বিয়ে দেখে যাবে। আমার নানা ভাবছে নানা বাঁচবে না, এটা কোনো কথার মতো কথা? কেউ জানে যে কে কখন চলে যাবে? নানাকে বললাম তুমি আমাকে আর কয়েক মাস সময় দাও, কয়েক মাস আমি শুধু সময় চেয়েছে যাচ্ছি, কারণ আমি এখন চাইছি না বিয়ে করতে। কি বলবো, আমি বলে কাউকে বোঝাতে পারছি না, আমি ঘরের লোককে বোঝাতে পারছি না, আমি কাউকে বোঝাতে পারছি, কাউকে না। তো আসল কথা হলো আমাকে দেখতে এসেছিল, দেখেও গেছে, তাদের মেবি আমার মতো মেয়েকে পছন্দ হবে বলে মনে হয় না, মারাই জানে, আমি কিছু জিজ্ঞেস করিনি। আমাকে মা বললো দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না, মানে মা নানি আমাকে বোঝাচ্ছিল যে দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না। এরকম কথা তো আমি শুনেছি অনেক, সবার তো বিয়ে হয়ে গেছে। আমার বোনকেও বলেছিল, মানে আমার বরাবর মেয়েকে বলেছিল দেখলেই কি আর বিয়ে হয়ে যায় না, কিনে দেখতে এসেছিল ব্যাস বিয়ে ঠিক হয়ে গেল, বিয়ে গেল। তো আমাকেও সেম কথা বলা হয়েছে, কিন্তু একটা কথা কি আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই, আমি একটু সময় চাই। আমি চাই যে মানে কি বলবো আমি বলতে পারবো না, যেটা আমি শেয়ার করতে পারবো না, আমি আমার মনের কথা আমি কাউকে বলতে পারছি না, আমার ঘরের লোককে বোঝাতে পারছি না যে আমি কি চাই। মানে আমি ওদের খুশির জন্য সবই করতে পারি, সব স্যাক্রিফাইস করছি বা করতে পারি, কিন্তু কিছুই না, ওরা যেটা বলবে সেটাই হবে। যাই হোক আজকে অনেকটা হ্যাপি আছি, ঘরে আছি, মা পিঠা করবে বলছে, দেখি অনেকদিন মায়ের হাতে কিছু খাওয়া হয় নাই, তো আজকে খাবো। মা আবার বলছে আমাকে তো বিদায় করে দেবে, আমাকে তো রাখবে না বেশি দিন, কেন জানি না। আমি কি ঘরের কি বহুত চাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ও আমি কি তোমাদের মাথার কি বোঝা হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি কি তোমাদের মাথার বোঝা হয়ে গেছি যে তুমি আমার বিয়ে দেওয়ার জন্য ওরকম করছো? নানি নানার সঙ্গে সাথ দিয়ে তুমি আমাকে না জানিয়ে এরকম ভাবে জিনিস ঠিক করলে? তুমি আমাকে জানালে না, আমি কি তোমাদের মাথার কি মানে বোঝা হয়ে যাচ্ছি? নানার লাগা শরীর খারাপ হচ্ছে না? আমি মানছি যে নানার শরীর খারাপ হচ্ছে, কিন্তু তার বলে দেখলো বলি তো দিয়ে যাচ্ছে যেটা
এটা দেখতে চাই একটা লাথি। ওরা আমার পিছনে পড়ে গেছে, আমি বিয়ে করবো না। ওরা বলে বিয়ে করতে হবে না। ওদের দেখলে একটাই বক্তব্য, কি মা বিয়ে করতে হবে না, কিছু করতে হবে না, শুধু এখন ঠিক করে রেখে দেয়। এটা কি কোনো কথা হলো? বিয়ে ঠিক করে রেখে দেবো মানে কি করে ঠিক করবো? আমি হঠাৎ করে এরকম এত বড় ডিসিশন নেবো কি করে সেটাই বুঝতে পারছি না। মানে ওরা আমাকে পুরো ছেলেটাকে কোনো ছবি টবি দেখানো এরকম কোনো কিছু ব্যাপার না, ডাইরেক্ট দেখতে চলে এলো, ব্যাস বিয়ে, ব্যাস বিয়ে মানে বিয়ে। ওদের কথা মানে শেষ কথা বিয়ে, ব্যাস। আমার পছন্দ হলো, না হলো তার ঘোরার ডিউটা। ভাই পছন্দ না, ভাই বলছে ভাই পছন্দ নয়। হ্যাঁ, কিন্তু আমি নানার খাতিরে নানাই তো পছন্দ করে। নানার খাতিরে নানাই তো পছন্দ করেছে, কিন্তু আমি, তোমরা যদি কানা খুড়া যার দিকে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করবো। ব্যাস। আর কি বলবো, আমার এটাই শেষ কথা। আমি আর কি বলবো, যা আছে কপালে দেখা যাবে। আমি কপালের উপর সব ছেড়ে দিয়েছি, মানে কারোর মনে আমি কষ্ট দিতে চাই না। তো পিঠা কখন করবে? যে কটা সময় আমি বাড়িতে আছি, কয়েক মাস কয়েক বছর শান্তি করে একটু কাটিয়ে দিই। আমাকে তো বিদায় করার জন্য তো বসেই আছে। আমার ভাইয়ের সব থেকে ভালো হয় না, এবার একা একা তো খেতে পারবি। হ্যাঁ, আর তুমি মারপিট করবো না কেউ। ভাই একা একা চকলেট গুলো খেতে পারবি তো? হ্যাঁ, একবার মারা যাচ্ছে। কাঁদবি না তো? দেখি চোখটা দেখি। আমার কাছে রেখে দেবো, খালি নানা নানিকে একবার দেখিয়ে দেওয়া দে, সবটা পূরণ করে দে। তো নানা বেশি তোর সঙ্গে মরে যাচ্ছে। তাহলে আমাকে মিস করবি না? আমার সঙ্গে সবসময় ঝগড়া করে। আমি যখন থাকবো না, যখন আমি থাকবো না, তখন আমার মর্মটা বুঝতে পারবি যে হ্যাঁ বোনি কি জিনিস ছিল। তখন কাঁদি না, আমার বেশ হয় কাঁদলে কান মাথা মেঘবো। ডিজে লাগছে কেমন করবে? হ্যাঁ হ্যাঁ, তা তো নাচবি। ছেলেকে ড্রেস করবে, কতটা মনে রাখবি, কতটা এই দেখ, এখানে সবাই আমার আর একটা ফ্যামিলি সাক্ষী আছে, তোমরা সাক্ষী আছে। ভাই আমাকে এই কথাটা বললো, আমার বিয়ে যখন হবে ও তখন, মানে আমি যখন বিদায় নেবো ঘর থেকে, তখন ও ডিজে বাজিয়ে নাচবে। আর যদি সেটা না হয়েছে, যদি কেঁদেছিস, আমার গলাটা টিপে বের দেবো আমি। ওই জন্য তখন বলবো তোমরা এই ব্লগটা বের করবো, আর এই যে যারা সাক্ষী আছে তাদেরকে ডেকে আনবো, বলবো হয়তো কান চোখে দিলে হলো। ভাই কি গানটা করবে? আমি বলছি উনি করবে ধুম মাচালে, বুনি পালাচ্ছে, গাড়িওয়ালা রানী কতগুলো গান আর গানটা দেবো। আমার বাড়ির সব লোক পিছনে লেগেছে আমাকে এখান থেকে বিদায় করার জন্য। কেন মা, কেন? গাড়িতে পিছনে আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোমাকে বলে বুঝতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, আমার মনের কথাটা কেউ বুঝতে পারছে না, আমি কি চাই। আজকে মা তরকারি করেছি। এটা কি মা? শাক। এটা কি শাক যেন ওটা? কলমি শাক। সজনে শাক। আর এটা যে আলু ভাজা, এটা যে চানাচুর সানা নাকি। আর এই যে কচু মাছ। এই কচু মাছটা হলো আমার সবচেয়ে পছন্দের একটা তরকারি। আমি এই কচু মাছ খেতে খুব বেশি ভালোবাসি। তো একদিকে মনে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু অন্য একদিকে এই যে মানুষগুলো এই মানুষগুলো খুশির কথা ভেবে সবকিছু, মা পুরো ইচ্ছাটা ইম্পর্টেন্ট, ওদের খুশির আগে কোনো কিছু না। যাই হোক, চলো বেশি লেট করলাম না, যে পিঠা করতে হবে তো তাদের খেয়ে নি। আমার মনে হয় প্রত্যেকটা সন্তানই তার ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করতে পারে। যাই হোক, এদিকে পিঠা করার জন্য মা প্রথমেই খুমিরটা ভালোভাবে করে নিচ্ছিল, কেননা গরম জলে এই চালের আটা দিয়ে ভালোভাবে খুমিরটা না করলে শিম পিঠাগুলো খেতে একদমই ভালো লাগবে না। আর এই যে এগুলো আমি সেই সৌত মেলায় কিনেছিলাম, কিন্তু কেনার পর থেকে এগুলো একবারও আমি ব্যবহারই করিনি। আর ঠিক আমি এখন এটাও জানি না এই যে এগুলো দিয়ে কি আদেও পিঠে করা যাবে। যাই হোক, আগে খুমিরটাকে ভালোভাবে মেখে আমি গোল গোল করে কেটে রাখছিলাম, যাতে করে মায়ের রুটিগুলো বেলতে সুবিধা হয়। যদিও আমি এত বড় হয়ে গেলাম, তারপরও আমি এখনো পর্যন্ত চালের আটার রুটি মারা যে এত সুন্দরভাবে কিভাবে বেলে সেটা আজও আমি শিখতে পারলাম না, আর জানিও না কোনোদিন শিখতে পারবো কিনা। আচ্ছা মা, তোমার মেয়ে তো সেরকম কিচ্ছু পারে না, তাহলে তোমরা আমার বিয়ে দেবার জন্য এত কেন তাড়াহুড়ো করছো? এই যে যেমন এই মেশিনটাতে কিভাবে যে কাটবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মেলাতে যেভাবে দাদাটা দেখিয়ে দিয়েছিল আমি তো ঠিক সেইভাবেই করার চেষ্টা করছিলাম, কিন্তু তারপরেও এই যে হচ্ছিলই না। যাই হোক, হচ্ছে না বলে যে হাল ছেড়ে দেবো এরকমটা আমি না, তাই ভাবলাম রুটিটা একটু বড় করে তারপর তার মধ্যে ছাই দিয়ে আবারও করার চেষ্টা করি। আমার মনে হয় জীবনে চেষ্টা করলে এমন কিছু নেই যেটা হয় না বা হবে না, তাই একবার না হলেও বারবার চেষ্টা করতে হয়। মানে আসল কথা হলো কোনো রকম ভাবে হাল ছাড়লে হবে না। যেমন এই যে আমি প্রথমবার ডিজাইন গুলো করতে পারিনি, তো এখন দেখো শিম্পিটা গুলো কত সুন্দর হয়েছে। যাই হোক, এবার এই শিম্পিটা গুলোকে আমি গরম তেলে ছেঁকে নিচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে আমি প্রতিটা রেসিপি ভিডিওতে একটা কথাই বলেছি, আমার এই ফালতু রেসিপি ব্লগ দেখে আমার মতো করে বাড়িতে বানানোর চেষ্টা করো না, কেননা আমি শুধু ওগুলো মজার জন্য করি, তাই ওগুলো খেতে ভালো হবে কিনা আমি নিজেও জানি না।